মানুষ বুঝতে পারছেন এবার পরিবর্তন দরকার। বামপন্থীদের হাত ধরে সদর্থক সেই পরিবর্তন আসতে চলেছে বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। বুধবার তিনি রানীবাঁধের রাজাকাটা রুদ্রা নাচনা এলাকায় নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। একই সঙ্গে তিনি আরো বলেন, তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই মানুষ আমাদের সঙ্গে মিছিলে পথ হাঁটছেন, কারণ তারা জানেন লাল ঝান্ডা ধরে থাকলেই মৌলিক সমস্যাগুলোর সমাধান সম্ভব। কর্মসূচি খুব ভালো, মানুষের সাড়া খুব ভালো, সকলে আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের কাছে এগিয়ে আসছেন, অনেকে জল বাড়িয়ে দিচ্ছেন এই গরমে, যারা হাঁটছেন তাদের জন্য জল। সব মিলিয়ে মানুষ বুঝতে পারছেন যে একটা পরিবর্তন দরকার এবং বামপন্থীদের হাত ধরে সদর্থক সেই পরিবর্তনটা আসতে চলেছে। এবার তাপমাত্রা তো থাকবেই, কিন্তু মানুষের কাছে পৌঁছানো তাগিদটা বামপন্থীদের অনেক বেশি। আপনি দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মানুষ এই মিছিলে আছেন, যাদের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট সত্ত্বেও তারা জানেন লাল ঝান্ডা ধরে থাকলেই একমাত্র তাদের মৌলিক সমস্যাগুলো সমাধান সম্ভব। তাই তারা এগিয়ে আসছেন। আমরাও কষ্ট করেই মিছিলগুলো করছি দুপুরবেলায়, কিন্তু উপায় তো নেই, করতেই হবে। আদালতের নির্দেশে সম্প্রতি চাকরি বাতিল প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অপদার্থ সরকারের অপদার্থ কাণ্ড কারখানা, কোন সভ্য দেশে এই কাজ হতে পারে না, অবিলম্বে সরকারটার পদত্যাগ করা উচিত। কি বলি বলুন তো, অপদার্থ সরকারের অপদার্থ কাণ্ড কারখানা মানে কি বলবো? তৃণমূল নেতাদের নির্লজ্জ টাকা নেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে মানুষের হয়রানি। যে ছেলে মেয়েগুলি চাকরিগুলি পেল, তাদের মধ্যে একাংশ ছিল যারা তৃণমূলী নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন। দীর্ঘদিন হাইকোর্ট বারবার করে বলল এসএসসি কে যে আপনারা বলুন কোনগুলো মানে ট্যাম্পার্ড হয়েছে, কোনগুলো নেওয়া হয়েছে। পরবর্তীকালে এসএসসি দিল না, এই সরকারই দিল না। তার ফলে হলো কি, বহু নিরীহ মানুষের চাকরি গেল। এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং এই ধরনের কাজ কোনো সভ্য দেশে হতে পারে এটা আমরা ভাবতেই পারি না। অবিলম্বে সরকারটার পদত্যাগ করা উচিত। বহু চর্চিত সন্দেশখালী প্রসঙ্গেও খোলামেলা উত্তর দেন সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। সন্দেশখালী নিয়ে কি বলার আছে? মাদের সম্মানকে ভুলণ্ঠিত করছে এরা। কি নির্লজ্জ এদের কাণ্ড কারখানা বলুন তো। রাত্রিবেলা আপনার আমার বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে বলছে পিঠে তৈরি করতে হবে পার্টি অফিসের মধ্যে, তাদেরকে মানে সব মান সম্মান সব লুট করছে। এরা কোনো কিছুই ছাড়ছে না, মাদের সম্মানটুকু এরা ছাড়ছে না। এই সরকার একটা কি বলবো নির্লজ্জতার প্রতীক, সততার প্রতীক আর এখন নেই। জঙ্গলমহল ভীষণভাবে আশাবাদী, কারণ সবচেয়ে বেশি বঞ্চনা জঙ্গলমহলের মানুষদের উপরেই হয়েছে, আদিবাসী মানুষদের উপর হয়েছে। সুতরাং তারা তো এবারে একদম প্রস্তুত আছেন লাল পতাকা কাঁধে তুলে নেওয়ার জন্য। এদিন জঙ্গলমহলে সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচার ঘিরে ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বয়স্কদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল নজর কাড়া। উপস্থিত ছিলেন সিপিআইএম রানীবাঁধ এরিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রানীবাঁধ।